সাহাবী চিঠিটা নিয়ে ওসমান গনির হাতে দিলেন। ওসমান গনি চিঠিটা পড়লেন। চিঠির ভিতরে আল্লাহর হাবিব জানিয়েছে, ওসমান রে, তোমার কাছে সাহাবী গেলে তাকে 5 দিরহাম দিয়ে দিও। ওসমান গনির চিঠিটা পড়ার পরে শেষে দেখে আল্লাহর হাবিবের নামের সিলমোহর মারা। সাথে সাথে হযরত ওসমান গনি চিঠিটা চুম্বন করে চুমা খায়া বুকে লাগায় আর মুখে লাগায়া বলে, ভাই এই চিঠিটা কে দিয়েছে? সাহাবী বললেন, আল্লাহর নবী নিজে দিয়েছে, দেখেন নবীর সিগনেচার আছে। সাহাবী ওসমান গনি আবারও চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী আবার বলে, নবী দিছে। উনি আবার চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী চতুর্থবারের মাথায় আবার বলছে, নবী দিছে, দেখেন নবীর নাম লেখাও আছে। ওসমান গনি আবার চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী সাথে সাথে খেপে গেছে, কারণ না খাওয়া শরীরে কিন্তু রাগ একটু বেশি। তাই এই কলেজে দুর্মিয়া দিবেন না, না করে দিলি তো হয় 5 টাকা দিয়ে কি মাথা খারাপ হয়ে গেছে? বারবার খালি কন কে দিছে কে দিছে, আমি বলি নবী দিছে, আবার কন কে দিছে, লাগবে না আপনার টাকা। লোকটা চলে গেল বাড়ির দিকে। আলীর সাথে দেখা হয়ে গেল, ভাই টাকা কি পেয়েছো? বলে না। কেন পাও নাই? বলে উনি আমাকে দেয় নাই, শুধু কয় কে দিছে, কে দিছে চিঠি। হযরতে আলী সাহাবীর হাত ধরে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসমানের দরবার থেকে মিসকিন ফিরে এসেছে। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আকাশের দিকে মাথা উঠিয়ে বলে, ওসমান, ওসমান, এ তুমি কি করলে? ওসমান রে, তুমি কি জানো না আমি যে বলেছিলাম, যার ঘরের দরজা থেকে ফকির মিসকিন ফিরে যায়, যে যাকাত দেয় না, যাকাতের সম্পদের হিসাব করে যাকাত দেয় না, তার এই সম্পদ 3 পুরুষ পরে আর থাকে না। অবৈধভাবে সম্পদ গচ্ছিত করে রাখলে আর গরিব মিসকিনকে না দিলে তার পরবর্তী প্রজন্মরা ভিক্ষা করে খায়। আমার সমাজে অনেক মানুষ আছে, দেখবেন এরা লাখপতি ছিল, তার আত্মীয় স্বজনেরা অথবা তার সন্তানাদিরা অথবা তার নাতিপুতিদের সময় এসে এরা আবার অন্যের বাড়িতে কাজ করিয়া খাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, নবীজি 3 দিন হলো না খায়া আসি, আমারে কয়েকটা পয়সা দেন অথবা খাবারের ব্যবস্থা করে দেন। রহমতের নবী জুব্বটা উঠে দেখাইলেন, তার পেটেও পাথর বাঁধা আছে। সাহাবী চোখের মধ্যে পানি নিয়ে বলে, কার কাছে আমি চাইতে আসলাম? সে তো নিজে পেটের ভিতরে পাথর বেঁধে আছে। আল্লাহর হাবিব ডেকে বললেন, আলী কোথায় তুমি? লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, তুমি একটা চিঠি লেখো আমার ওসমান গনির কাছে, আর চিঠির ভিতরে লিখে দাও আমার ওসমান গনি যেন আমার এই সাহাবীকে 5 দিরহাম দিয়ে দেয়, যেন সে খাবার ক্রয় করে জীবন চালাতে পারে। হযরত আলী চিঠি লিখলেন। সর্বশেষে আল্লাহর হাবিবের সিলমোহরটা নবীজির হাত দিয়ে সিলমোহরটা মেরে দিলেন। চিঠিটা রাসূল ভাঁজ করে বললেন, সাহাবী নিয়ে যাও, তুমি ওসমান গনির বাড়িতে যা চিঠিটা দিবে, ওসমান গনি তোমাকে 5 দিরহাম দিবে, সেটা দিয়ে বাজার করে আপাতত তুমি চলতে থাকো। সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির বাড়িতে গেলেন। বাহির বাড়িতে গিয়ে দেখে, বাহির বাড়িতে আমাদের আগের যুগে একটা ঘর ছিল, এটার নাম ছিল কি ঘর? কাছারি ঘর। কাছারি ঘরের ভিতরে হযরত ওসমান গনি তার এক কর্মচারীর সাথে কথা বলতেছে। কি কথা সে বুঝলো না, বাইরে দাঁড়ায়া থেকে দেখতেছে কর্মচারীকে বারবার বলতেছে, বেটা 4 আনার হিসাব আগে মিলাইয়া দে, তারপরে বাড়ি যা। কর্মচারী হিসাব মিলাইতেছে, কিন্তু 4 আনার হিসাব মিলতেছে না। হযরত ওসমান বলতেছে, হিসাব না মিললে তোর ছুটি নাই। যে সাহাবী চিঠি নিয়ে গেছে ওর ভিতরে লেখা আছে 5 দিরহাম। যে 4 পয়সা ছাড় দেয় না, ওকে কি 5 টাকার চিঠি দেওয়া যায়? সাহাবী চিন্তা করলেন, এ মানুষটার কাছে চিঠি দিয়ে কি মার খাবো নাকি? উনি আস্তে করে নবীর কাছে এসে বললেন, নবী আমি দেই নাই। রাসূল বললেন, কেন দেও নাই? ওগো নবী, যে আমি গিয়ে দেখি আপনার ওসমান তার এক কর্মচারীর সাথে কথা কাটাকাটি করতেছে, শুধু 4 পয়সার হিসাব মেলে নাই বলে। নবী বললেন, তুমি দাও, তারপরের চিন্তা আমি করব। সাহাবী আবার চলে গেলেন, গিয়ে দেখে হযরত ওসমান গনি ঘেমে গেছে, কর্মচারীটাও ঘেমে যাইতেছে, হিসাব মিলতে
দিতেছে না, ওসমান গনিও তাকে ছুটি দিচ্ছে না। সাহাবী চিঠিটা না দিয়া ভাঁজ করে পকেটের ভিতরে নিয়ে নবী যে বাড়িতে আছে ও রাস্তায় না যায় বিকল্প রাস্তা দিয়ে বাড়ি চলে যাইতেছে। রসুলের কাছে গেলে রসুল তো আবার ফিরাইয়া দিবে, দরকার নাই এ চিঠি দিয়ে আমার মায়ের খাওয়া, কারণ বেচারা 4 পয়সার জন্য যার চেহারা গরম হয়ে গেছে তাকে আমি কেমনে দেই। এই কথা বলে সাহাবী বিকল্প রাস্তা দিয়ে চলে যায়। রাস্তার মাঝে দেখা হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরতে আলী দেখার পরে বলে, ভাই দাঁড়াও, চিঠিটা আমি লিখে দিলাম, আর 5 দিরহাম পায়া তুমি আর এক রাস্তা দিয়ে বাড়ি যাও, 2-1 দিরহাম দাও, হাওলাত দাও, পরে ফিরে দেব। টাকা কিসে পাইছে? এই তো ভেন মিয়া, আমি পাই নাই বলে এবার হাওলাত চাই। কেন পাও নাই? বলে গিয়ে দেখলাম ওসমান গনি তার কর্মচারীর সাথে এমন ভাবে বলতেছে, কর্মচারী ঘেমে যাইতেছে, আমি তাকে দেই নাই চিঠি। হযরতে আলী বললেন, চিঠি আবার নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত ওসমান গনিকে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না। সাহাবী আবার ফিরে গেলেন। এবার গিয়ে দেখেন হযরতে আলী, হযরতে ওসমান গনি এবং তার কর্মচারী দুইজনই আলহামদুলিল্লাহ পড়তেছে, কারণ 4 পয়সার হিসাব মিলেছে। সাহাবী চিঠিটা নিয়ে ওসমান গনির হাতে দিলেন। ওসমান গনি চিঠিটা পড়লেন। চিঠির ভিতরে আল্লাহর হাবিব জানিয়েছে, ওসমান রে, তোমার কাছে সাহাবী গেলে তাকে 5 দিরহাম দিয়ে দিও। ওসমান গনির চিঠিটা পড়ার পরে শেষে দেখে আল্লাহর হাবিবের নামের সিলমোহর মারা। সাথে সাথে হযরত ওসমান গনি চিঠিটা চুম্বন করে চুমা খায়া বুকে লাগায় আর মুখে লাগায়া বলে, ভাই এই চিঠিটা কে দিয়েছে? সাহাবী বললেন, আল্লাহর নবী নিজে দিয়েছে, দেখেন নবীর সিগনেচার আছে। সাহাবী ওসমান গনি আবারও চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী আবার বলে, নবী দিছে। উনি আবার চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী চতুর্থবারের মাথায় আবার বলছে, নবী দিছে, দেখেন নবীর নাম লেখাও আছে। ওসমান গনি আবার চুমা খায়া বলে, ভাই চিঠিটা কে দিছে? সাহাবী সাথে সাথে খেপে গেছে, কারণ না খাওয়া শরীরে কিন্তু রাগ একটু বেশি। তাই এই কলেজে দুর্মিয়া দিবেন না, না করে দিলি তো হয় 5 টাকা দিয়ে কি মাথা খারাপ হয়ে গেছে? বারবার খালি কন কে দিছে, কে দিছে? আমি বলি নবী দিছে, আবার কন কে দিছে? লাগবে না আপনার টাকা। লোকটা চলে গেল বাড়ির দিকে। আলীর সাথে দেখা হয়ে গেল, ভাই টাকা কি পেয়েছো? বলে না। কেন পাও নাই? বলে উনি আমাকে দেয় নাই, শুধু কয় কে দিছে, কে দিছে চিঠি। হযরতে আলী সাহাবীর হাত ধরে আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসমানের দরবার থেকে মিসকিন ফিরে এসেছে। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, আকাশের দিকে মাথা উঠিয়ে বলে, ওসমান, ওসমান, এ তুমি কি করলে? ওসমান রে, তুমি কি জানো না আমি যে বলেছিলাম যার ঘরের দরজা থেকে ফকির মিসকিন ফিরে যায়, যে যাকাত দেয় না, যাকাতের সম্পদের হিসাব করে যাকাত দেয় না, তার এই সম্পদ 3 পুরুষ পরে আর থাকে না। অবৈধভাবে সম্পদ গচ্ছিত করে রাখলে আর গরিব মিসকিনকে না দিলে তার পরবর্তী প্রজন্মরা ভিক্ষা করে খায়। আমার সমাজে অনেক মানুষ আছে, দেখবেন এরা লাখপতি ছিল, তার আত্মীয় স্বজনেরা অথবা তার সন্তানাদিরা অথবা তার নাতিপুতিদের সময় এসে এরা আবার অন্যের বাড়িতে কাজ করিয়া খাইতেছে। হয় না? রাসূল বললেন, ওসমানে তুমি কি করলে? তোমার দরবার থেকে কেন একজন ব্যক্তি ফিরে আসলো শূন্য হাতে, তাকে কেন দেও নাই? এমন সময় তাকায় দেখে ওসমান গনি মাথার ভিতরে একটা বস্তা নিয়ে হাজির হয়ে গেল। নবী বললেন, ওসমান, তুমি তোমার ভাইকে কেন ফিরিয়ে দিয়েছো? ওসমান গনি বলে, নবীজি, আমি তো আমার ভাইকে ফিরিয়ে দেই নাই। কেন দেও নাই? বারবার কেন এই কথা বলেছো? ওসমান গনি দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম আমার ভাই তার জবান দিয়ে আপনার নাম মোবারক যতবার নিবে আমি ততবার তাকে 5 দিরহাম করে দিয়ে দেব। আমার ভাই 4 বার আপনার নাম নিয়েছে, 4 পাঁচা 20 দিরহাম নেন। আমার পক্ষ থেকে 30 দিরহাম, 30 দিরহাম এই যে বকশিশ দিলাম, আপনি 50 দিরহাম আমার ভাইকে দিয়ে দেন। সাহাবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ওসমান রে, আর 2-1 বার টাইনে ধরে
জিজ্ঞেস করিলে না কে? এটা হলো ইসলামের নিয়ম। ইসলামের ক্ষেত্রে যদি কেউ হাত পাততে আসে, সেখানে বিনা হিসাব বিনা বিচার, সেখানে কোনো অজুহাত নাই, সেখানে দিতে হবে। যদি আপনি দিতে পারেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা কেটে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমলের দরজা ব্যতীত। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলা হয় জীবন্ত সদকা। আপনি ডিকশনারিতে দেখতে পারেন, সেখানে লেখা আছে জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করাকে সদকায়ে জারিয়া বলা হয়। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, জন উন্নয়নমূলক যে কর্মকাণ্ড আছে, এখানে যদি আপনি দিতে পারেন, আপনি মারা যাবেন, আপনার কবরের নাম নিশানা মুছে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এই সদকায়ে জারিয়ার ভিতরে উত্তম একটা জায়গা হলো মসজিদ। আরো জোরে বলেন। রসূল বলেন, কেউ যদি মসজিদের সাথে সুসম্পর্ক রাখে, কারো কলব যদি মসজিদের সাথে ঝুলন্ত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে।